ফ্যামিলি কার্ডের মাধ্যমে এটা বাকিতে ভোট কেনার ব্যবস্থা করা হচ্ছে কিনা, এটাও একটা অনেক বড় প্রশ্ন। ফ্যামিলি কার্ডটার প্রপোজালটা যাদের, তাদের কথাগুলো যদি একটু শুনি। একজন এমপি পদপ্রার্থী বলেছেন যে যেই সিটে বিএনপি সিট পাবে না, যে যে এলাকায়, সেখানে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। এক। দ্বিতীয়ত হচ্ছে বিএনপি একটা সময়, আমি এটা ভাবছিলাম এখনই, যে একটা সময় কাবি খা কাবিটা কিংবা শিক্ষার বিনিময়ে খাদ্য এগুলো চালু করেছিল। সেইখানে দেখেন ভিক্ষুক তৈরির কোনো প্রসেস ছিল না। মানুষ কাজ করবে এবং তার বিনিময়ে খাদ্য পাবে, অথবা মানুষ স্কুলে পাঠাবে বাচ্চাকে, তার বিনিময়ে খাদ্য পাবে। কিন্তু এখানে কি ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা যেটা নিচের হাত বলে যেটাকে, তাই না, যেটা প্রার্থীর হাত, সেটা বাড়াচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন। এবং এটা সময় বলে দিবে, কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে এই আশঙ্কাটা তৈরি হচ্ছে। তৃতীয়ত হচ্ছে এটার জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার, সেইটা বাংলাদেশ সরকারের অ্যাচিভ করতে যে সময় লাগবে, আমরা যদি এই সক্ষমতা এবং স্বপ্ন দুটার পার্থক্য দেখি, তাহলে এটাকে একটা অলমোস্ট ইম্পসিবল ড্রিম মনে হয়। এখন স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই, কিন্তু এটার বাকি যে দিকগুলো, যে এটার মাধ্যমে আসলে এটা সুদূর প্রসারী ভূমিকাটা কি হবে। এবং এখন আরেকটা জিনিস আমাদেরকে একটু খেয়াল করতে হবে, যে এটা ভোটারকে ব্রাইব করার জন্য এটা একটা ওই যে বাকিতে ভোট কেনার ব্যবস্থা করা হচ্ছে কিনা, এটাও একটা অনেক বড় প্রশ্ন।